না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, এই কথা ভুল। আল্লাহর রাসূল বলেন, তুমি অর্থ জানো আর না জানো, যদি কোরআনের একটা আয়াত শিখো, একটা কোটি কোটি টাকার দামের উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। আবু দাউদ শরীফের 1456 নম্বর হাদিস। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার তফসির কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী 80তম পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মবান মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা গতকাল থেকে উলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার, আপনাদের শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আমাকে যে আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। মেরে ভাই, যে আয়াত আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই আয়াত সম্পর্কে উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম ছিলেন হযরতুল উস্তাদ আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা, দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের শাইখুল হাদিস যিনি ছিলেন। ওনার একটা তাফসীরের কিতাব আছে, নাম হিদায়াতুল কোরআন। ওই কিতাবের মধ্যে তিনি এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় কিয়ামতের ভয়াবহ 3টা দৃশ্যের আলোচনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কয়টা দৃশ্য? 3টা দৃশ্য। এটার আরবি মানজার, চিত্র। আমার তিলাওয়াতকৃত আয়াতটি হচ্ছে তৃতীয় চিত্র, কিয়ামতের তৃতীয় চিত্র, তৃতীয় ভয়াবহ দৃশ্য। বোঝা গেল এর আগে আরো 2টা আছে।
এর আগে আরো কয়টা আছে বলেন? যেহেতু বলা হলে তিনটি, বোঝা গেল তৃতীয় নম্বর যদি এটা হয় তো 1, 2 রয়ে গেছে। আলোচনা বোঝার জন্য তিনটা চিত্রের আলোচনা আমরা সংক্ষেপে শুনবো, বুঝবো। প্রথম চিত্র, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম কিয়ামতের ভয়াবহ চিত্রের আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেদিন আকাশটা ফেটে যাবে, দলে দলে ফেরেশতা জমিনে অবতীর্ণ হবে, ওই দিনের কথা স্মরণ করো যেদিন আকাশটা ফেটে যাবে, ফাটিয়ে দেওয়া হবে, দলে দলে ফেরেশতা জমিনে আসবে। এটা হচ্ছে প্রথম কিয়ামতের সূচনা। কিয়ামতের প্রথম ভয়ঙ্কর দৃশ্য হবে এটা প্রথম চিত্র। চিত্রটা কেমন হবে সে বিষয়টি বর্ণনা করতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ফেরেশতা যে দলে দলে আসবে কিয়ামতের প্রথম ভয়ঙ্কর চিত্রটা প্রকাশ করার জন্য, চিত্রটা কেমন হবে তিনি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াজমাউল্লাহুল খালকা ইয়াউমাল কিয়ামাহ ফি সাইদিন ওয়াহিদ। তিনি বলেন, কিয়ামতের ভয়াবহ প্রথম চিত্র হলো আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকাতকে একটা মাঠে একত্রিত করবেন, এক মাঠে, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওহুশি ওয়াত তায়রি ওয়াস সিবা। মাখলুকাত বলতে আপনি যত মাখলুক চিনেন জানেন, যাদেরকে চিনেন না জানেন না, সবগুলো আল্লাহ ওই একটা মাঠে একত্রিত করবে। এমনকি পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত পিপিলিকা আল্লাহ সৃষ্টি করেছেন ওই সবগুলাকেও ওই মাঠে একত্রিত করা হবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত পাখি আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলাকে ওই মাঠে একত্রিত করা হবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন সকলকে ওই মাঠে আল্লাহ একত্রিত করবেন। যত জিন সৃষ্টি করেছেন সবাইরে এই মাঠে একত্রিত করবেন। একটু চিন্তা করেন তো, যেই মাঠে পৃথিবীর সমস্ত কায়নাতের মাখলুকাতকে একত্রিত করা হবে, শুরু থেকে শেষ, মাঠটা কত বড় হবে, কি বিশাল আকৃতির হবে সেই মাঠ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সমস্ত মাখলুকাতকে একত্রিত করার পালা শেষ। সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, অতঃপর আল্লাহ তাআলা আদেশ করবে দুনিয়ার যে আকাশ, এই আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, প্রথম আকাশে যত ফেরেশতা আছে সকলেই দলে 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 এই মাঠে অবতরণ করবে। কি পরিমাণ ফেরেশতা ওই দিন এই মাঠে একত্রিত হবে প্রথম আকাশ থেকে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াহুম আকসারু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া মিন জামিইল খালাইক। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত পিপিলিকা জন্মগ্রহণ করেছে, যত পাখি জন্মগ্রহণ করেছে, যত পশু জন্মগ্রহণ করেছে, যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত জিন জন্মগ্রহণ করেছে,
যত মাখলুকাত জন্মগ্রহণ করেছে সকলের সমষ্টি মিলে সংখ্যা যত, শুধুই মাত্র প্রথম আকাশ থেকে এর চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা নামবে। কোটি গুণ বেশি ফেরেশতা দলে দলে নামবে। ফায়ুহিতুনা বিল খালাইক, সমস্ত মাখলুকাতের পিছন দিক থেকে এই ফেরেশতারা ঘেরাও করে দাঁড়াবে, বাহিনীর ভূমিকা পালন করবে, এইভাবে দাঁড়ায় থাকবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুম্মা তানশাক্কুস সামাউস সানিয়া, অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, দ্বিতীয় আকাশে যেই ফেরেশতারা আছে এরা সকলে দলে 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 নামবে। কি পরিমাণ ফেরেশতা শুধু দ্বিতীয় আকাশ থেকে নামবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত, প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা মিলে যত, এই দুই শ্রেণীর সংখ্যা মিলে যত, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু দ্বিতীয় আকাশ থেকে নামবে। এরা এসে প্রথম ফেরেশতারা যারা ঘেরাও করে দাঁড়িয়েছিল এদের পিছনে এরা দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুম্মা তানশাক্কুস সামাউস সালিসা, অতঃপর আল্লাহর আদেশে তৃতীয় আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, তৃতীয় আকাশে যত ফেরেশতা আছে এরা দলে দলে নামবে। ওয়াহুম আকতারু মিন জামিইল খালাইক ওয়া মিন আহলিস সামাইদ দুনিয়া ওয়াস সানিয়া, তৃতীয় আকাশ থেকে এই পরিমাণ ফেরেশতা অবতরণ করবে, সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত, যুগ প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা মিলে যত, যুগ দ্বিতীয় আকাশের ফেরেশতাদের সংখ্যা মিলে যত, দুই আকাশ সমস্ত মাখলুকাত সবগুলো মিলে সংখ্যা যত, এর চাইতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বেশি ফেরেশতা শুধু তৃতীয় আকাশ থেকে নামবে। এবার চতুর্থ আকাশ, সেম কথা, তিন আকাশের ফেরেশতার সংখ্যা যত, সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, তৃতীয় আকাশ চতুর্থ আকাশের ফেরেশতার সংখ্যা এর চাইতে বেশি। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাত আকাশের ফেরেশতার সংখ্যা যত, সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা যে আল্লাহর আরশ নিয়ে আসবে, ওই আরশের চতুর্পাশে সাত আকাশের চাইতেও বেশি ফেরেশতা থাকবে। এবার আল্লাহর আরশ স্থাপন করা হবে। একটু চিন্তা করেন, সমস্ত মাখলুকাতের পিছনে প্রথম সিরিয়াল ফেরেশতা, এর চাইতে দ্বিগুণ ফেরেশতার সিরিয়াল দ্বারা দ্বিতীয় বাউন্ডারি, তৃতীয় আকাশের ফেরেশতা, চতুর্থ ঘেরাও, পঞ্চম ঘেরাও, ষষ্ঠ, সপ্তম, এরপরে একটা আগুনের বাউন্ডারি হবে, ভয়ঙ্কর আগুনের বাউন্ডারি। এই সাত শ্রেণীর ফেরেশতার মাঝখানে আমরা সবাই থাকব। মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হবে, হযরতুল উস্তাদ আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নাব্বারাল্লাহু মারকাদা লেখেন, এবার কিয়ামতের দ্বিতীয় চিত্র শুরু হয়ে যাবে। দ্বিতীয় চিত্রটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সবাই যখন দেখবে সব দিক দিয়ে ফেরেশতাদের সারি 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 সারি, কিছু মানুষ ওই দিন এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই ভীত সন্ত্রস্ত হবে যে ভয়ে ভয়ে আফসোসে নিজে নিজের হাতগুলো কামড়াতে শুরু করবে। দ্বিতীয় চিত্র। করলামটা কি? বক্তব্য একটাই, করলামটা কি দুনিয়ায়? বক্তব্য একটাই, দুনিয়ায় কি করলাম?
আজকে তো এতগুলো বাউন্ডারির ভিতরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। নিজে নিজের হাত কামড়াবে, কেউ কেউ কামড়ায় এতটুক পর্যন্ত খেয়ে ফেলবে, কেউ এতটুক, কেউ এতটুক, আফসোস করে। এটা দ্বিতীয় চিত্র। এবার আমার আলোচ্য বিষয় তৃতীয় চিত্র। আল্লামা সাইদ আহমদ পালনপুরি নাব্বারাল্লাহু মারকাদা তিনি লেখেন, একই তো পিছনে ফেরেশতাদের ঘেরাও, দ্বিতীয়ত না জানি কি বিচার হয়, এই আফসোসে নিজের হাতে নিজে কামড়। ঠিক সে সময় আল্লাহর রাসূল আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আজকে ভয়ে হাত কামড়াইতেছে, না না এদের হাত কামড়ানো দেখা আপনি এদের উপরে দয়া করবেন না। এই নাফরমানগুলো আমার মৃত্যুর পরে আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এরা আমার কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন থেকে বিমুখতা অবলম্বন করেছে, শাস্তি দেন। এদের হাত কামড় দেখে আপনি রহমানের সিফত আনবেন না, এদের হাত কামড় দেখে আপনি গফফারের সিফত আনবেন না। আমি রসুলের চাইতে এদেরকে কেউ বেশি ভালোবাসে নাই, আজকে আমি রসুল আপনার কাছে বিচার দিলাম, ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই মানুষগুলো আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এদেরকে পর্যাপ্ত শাস্তি দেন। নাউজুবিল্লাহ বলেন। কোরআন বিমুখতার এইটা হচ্ছে কিয়ামতের তৃতীয় চিত্র। মনে করেন কোন একটা মামলায় আপনাকে ফাঁসানো হয়েছে, সমস্ত মানুষ থেকে আপনি নৈরাশ যে না সে আমার পক্ষে আসবে না। আপনার সবচাইতে প্রিয় মানুষটার প্রতি আপনার একটা আশ্বস্ততা আছে, না হে হয়তো বিষয়টা বুঝবে, আমি যে অপরাধী নই। একজনকে আপনি এমন ধারণা করতেছেন যে সে বুঝবে আমি অপরাধী নই। এই মানুষটাও যদি আয়সা বলে না না তুই অপরাধী ছিলি, তো কষ্টটা কেমন হবে? এবার সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করবে, আর মনে মনে আকাঙ্ক্ষা করবে, ইস রসুল যদি একটু বলে দেয় আল্লাহ সে আমার উম্মত, জান্নাতটা দিয়ে দেন, তো জান্নাত হয়ে যাবে। মানুষগুলো হাত কামড়াবে আর নবীর দিকে তাকাবে, ইস রসুল যদি একটু সুপারিশ করে। তখন আল্লাহর রসুল আমার দিকে তাকায় একটা ধমক দিয়ে বলবে, যা বেটা যা, তোর জন্য কি সুপারিশ করবো? তুই তো আমার কোরআন ছেড়ে দিয়েছিস, তুই আমার কোরআন ছেড়ে দিয়েছিস, তোর জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না। বরঞ্চ আল্লাহর কাছে আল্লাহু আকবার। আল্লামা দাউসরি তার একটা কিতাব আছে হাজরুল কুরআন ওয়া আনওয়াউ, কোরআন ছেড়ে দেওয়া, তার প্রকার, তার ভয়াবহ পরিণাম। ওই কিতাবের মধ্যে তিনি লিখছেন, হাসরের ময়দানে সবচাইতে বড় বিচার হবে, মানে বিচার মামলাটা হবে রসুলের এই কথা বলা যে আল্লাহ আমার এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল। আশ-শাকওয়াল আযীম ইনি লিখছেন, এটা সবচাইতে জঘন্য মামলা। নবী বলবে আল্লাহ এই কোরআনটা ছেড়ে দিয়েছিল, রসুল বলবে আল্লাহ আমার এই উম্মত আমার মৃত্যুর পরে কোরআন ছেড়ে দিয়েছিল, বিচার করেন। এটা হবে হাসরের ময়দানে সবচাইতে ভয়ঙ্কর মামলা, কোরআন ছেড়ে দাও। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা বুঝলাম কিয়ামতের মোট চিত্র কয়টা হবে বলেন? এই সূরায় আল্লাহ কয়টা চিত্রের আলোচনা করছে? এক, প্রারম্ভিকতা, সূচনা, ঘেরাও। দুই, নিজে নিজে আফসোস করে করে হাত কামড়ানো। তিন, নবীজির বিচার। এবার এই আয়াতে আল্লাহ যে বললেন রসুল বলবে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এরা কোরআন পরিত্যাগকারী। এখানে কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি বলেন? এখানে কোরআন ছেড়ে দেওয়া, সবাই বলেন না, কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি বলেন? কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি? জগৎ বিখ্যাত আলেম আল্লামা শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, ওনার একটা চমৎকার কিতাব আছে আল ফাওয়াইদ কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন 4টি অর্থ, কোন কোন বর্ণনায় 5টি। কোরআনকে ছেড়ে দেওয়ার 4টি অর্থ তিনি লিখেছেন। আল্লাহর রসুল যে বলবে আল্লাহ এরা আমার কোরআন ছেড়ে দিছিল, কোরআন থেকে বিমুখতা অবলম্বন করেছিল, এটার 4টি অর্থ। 1 নাম্বার হাজরুল ঈমান বিল কোরআন, আল্লাহ আমি দুনিয়াতে এদেরকে কোরআন দিয়ে আসছিলাম, এরা আমার কোরআনের প্রতি ঈমান আনে নাই। কোরআনের প্রতি কি আনে নাই?
বলে না সবাই? কোরআনের প্রতি কি আনে নাই? ঈমান আনে নাই। কোরআনের প্রতি ঈমান আনা ফরজ, কোরআনের প্রতি ঈমান আনা আবশ্যক। কি বলছি বলেন? কোরআনের প্রতি ঈমান আনা কি আবশ্যক? আবশ্যক। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় এই আদেশটা করছেন। যেমন সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ বলেন, আমি যেই কিতাব নাজিল করেছি সেটার প্রতি তোমরা ঈমান আনো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, ওই কিতাবের প্রথম পরিত্যাগকারী তুমি হয়ে যেও না। আল্লাহ বলে, আমি যেই কোরআন নাজিল করেছি এটার প্রতি তোমরা ঈমান আনো, এটারে প্রথম প্রত্যাখ্যানকারী তোমরা হয়েও না। তুমি পুরুষ হও, তুমি মহিলা হও, তুমি যুবক, তুমি যুবতী, কোরআনকে ছেড়ে দিও না। আল্লাহ বলে, কোরআনের প্রতি ঈমান আনতে আদেশটা কার? বলেন, কোরআনের প্রতি ঈমান আনতে আদেশটা কার? আল্লাহ। 1 নম্বর আয়াত। 2 নম্বর, সূরাতুল আনআমের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। আল্লাহ আল্লাহর রাসূলকে বলে, দোস্ত, যেই কোরআন আপনার উপরে নাজিল করা হচ্ছে, যেই কোরআনের ওয়াহি আপনাকে দেওয়া হচ্ছে, আপনি ওইটার প্রতি ঈমান আনেন, এটার অনুসরণ করেন। আল্লাহ আল্লাহর নবীরে ঈমান আনতে বলে কোরআনের প্রতি। 3, সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহ, ইহা হচ্ছে এক কিতাব যা আমি আল্লাহ নাজিল করেছি, মুবারাক, কিতাবটি হচ্ছে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কোরআন বরকতপূর্ণ, বলেন কোরআন বরকতপূর্ণ। ফাত্তাবিউ, সুতরাং তোমরা এই কোরআনের অনুসরণ করো, কোরআনের প্রতি ঈমান আনো, কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবা না। আল্লাহ যেহেতু কোরআনকে বরকতপূর্ণ বলছে, এজন্য তাফসীরুস সামারকান্দি, বিখ্যাত ফকিহ আবুল লাইস আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ, ওনার একটা তাফসীরের কিতাব আছে, ওইটার মধ্যে ইনি লিখছেন, আল কোরআন ফিহি বারাকাহ লিমান আমানা বি, কোরআনের প্রতি যে ঈমান আনবে আল্লাহ তার জীবনটাকে বরকতে বরকতে মালামাল করে দিবে। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত শোনেন, যেই দৃষ্টান্তটা দিলে বেশি বুঝবেন এটা আগে শোনেন, এরপরে হাদিস থেকে দেব। একজন সরকারি চাকরিজীবীর মাসিক স্যালারি 45, 40, 50। জিজ্ঞেস করবেন শান্তি কেমন? শান্তি নাই হুজুর। ছেলেটারে ভার্সিটিতে পড়ায়, 50,000 টাকা বেতন পাই, 45, ওখানে 50, এমনি সারাদিনের বাজার সাজারের টাকা বাদ। একজন দুনিয়ার বড় মানুষকে জিজ্ঞেস করবেন, যারা দুনিয়াবি হাইসিয়তে বড়, ভাই শান্তি কেমন? শান্তি নাই, অশান্তির আগুনে আছি। রাত্রে ঘুমাইলে ওখান থেকে এই ফ্যাক্টরি থেকে ফোন আসে, মাল শেষ, আরেক জায়গায় ফোন লাগায়, ফোনে ফোনে সারাদিন সারা রাত শেষ। অথচ মাসিক ইনকাম লক্ষ টাকা, লক্ষ টাকা ইনকাম থাকার পরেও তার শান্তি নাই। এবার একজন মাদ্রাসার শিক্ষক, বেতন তার শুধুই মাত্র 10,000, জিজ্ঞেস করবেন শান্তি কেমন? বলবে আলহামদুলিল্লাহ। বাস্তব না বাস্তব? বলেন বলেন। কোরআনের বরকত। কোন মাদ্রাসার শিক্ষকের কিস্তির টাকা নাই না? আছে? বলেন বলেন বলেন, আছে? নাই? আপনি খুঁজে খুঁজে দেখবেন, বড় ধরনের কোনো ঋণ নাই। কেন? কোরআনের বরকত।